আইপিএল এর টস থেকেই দর্শকদের তাতাচ্ছেন ধারাভাষ্যকারেরা। ধারাভাষ্যকার ছাড়া যেন সম্পূর্ণ গ্যালারিটাই কেমন ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু জানেন কি কোন ধারাভাষ্যকার কতটা সফল, তারা কত টাকা ইনকাম করেন? দেখুন, ধারাভাষ্য ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলায় অজয় বসু বা ইংরেজিতে রিচি বেনুদের কণ্ঠ বিশ্লেষণ ক্রিকেট প্রেমীদের কাছে জনপ্রিয় ছিল। রেডিওর যুগে তাদের ধারাভাষ্য শোনার জন্য কান পেতে থাকতেন ক্রিকেট প্রেমীরা। তাদের কথায় তৈরি হতো উত্তেজনা, শিহরণ। খেলার মাঠের বিভিন্ন ঘটনা নিখুঁতভাবে তুলে ধরতেন তারা। সময় বদলেছে, এখন রেডিও ধারাভাষ্যের জনপ্রিয়তা আগের মতো নেই। টেলিভিশন, ইন্টারনেটের যুগে সরাসরি খেলা দেখা যায়। মাঠের সব ঘটনা ঘরে বসে চাক্ষুষ করা যায়। টেলিভিশনের ধারাভাষ্যকারীরা এখন আর খেলার বর্ণনা করেন না, তেমন খেলার বিশ্লেষণ করেন। খেলা শোনা থেকে দেখায় উত্তরণ বদলে দিয়েছে ধারাভাষ্যকারদের কাজ, কঠিনও করেছে। দক্ষ ধারাভাষ্যকারীর অভাব নেই। এখন মূলত প্রাক্তন ক্রিকেটারেরাই এই কাজ করে থাকেন। তাদের বিশ্লেষণ হয় ক্রিকেটীয়, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জসপ্রীত বুমরাহদের লড়াইয়ে আরও উত্তেজনা যোগ করেন ধারাভাষ্যকারেরা। শুধু খেলার সময় নয়, ধারাভাষ্যকারদের কাজ শুরু হয়ে যায় টসের সময় থেকে। রবি শাস্ত্রী, ড্যানি মরিসনের মতো ধারাভাষ্যকারীরা টসকেও আকর্ষণীয় করে তোলেন নিজস্ব দক্ষতায়। সম্প্রচারকারী চ্যানেলও টসের সময় বাছাই করা বিশেষজ্ঞদের পাঠায়। সব ধারাভাষ্যকার এই সুযোগ পান না, বিশেষ করে আইপিএলে। মাঠের লড়াই শুরু হওয়ার আগে থেকে ক্রিকেট প্রেমীদের তাতিয়ে দেন তারা, তৈরি করে দেন আবহ। মাঠের বা টেলিভিশনের দর্শকেরাও তাড়িয়ে উপভোগ করেন তাদের উপস্থাপনা। আইপিএল এর টসকে অন্যতম আকর্ষণ করে তুলেছেন ধারাভাষ্যকারদের একাংশ। এক্ষেত্রে অবশ্যই এগিয়ে রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ ধারাভাষ্যকার হিসেবেও জনপ্রিয়। দক্ষতার সঙ্গে দীর্ঘদিন ধারাভাষ্য দিচ্ছেন। সব দেশের ক্রিকেটারদের মধ্যে তিনি বেশ জনপ্রিয়। টসের সময় শাস্ত্রী থাকা মানে বাড়তি উন্মাদনা। দুদল অধিনায়কদের নিয়ে তার বিশ্লেষণ এবং পরিপূর্ণ মন্তব্য রসিক বাচনভঙ্গি উন্মাদনা তৈরির পাশাপাশি আনন্দও দেয়। ম্যাচ রেফারির প্রশংসা করতে বা তার সম্পর্কে দু চার কথা বলতেও ভোলেন না শাস্ত্রী। তার কথা শুনে হেসে ফেলেন চাপে থাকা অধিনায়কও। কখনো কখনো অবশ্য ভুলও করেন, বাড়তি উত্তেজনায় কথা গুলিয়ে ফেলেন। তা নিয়েও হাসাহাসি কম হয় না। শাস্ত্রী অবশ্য পেশাদারি দক্ষতায় পরিস্থিতি সামলে নেন, নিজেও যেন টকবক করে ফোটেন। উপস্থাপনা শুরু করেন স্থানীয় ভাষায়। দর্শকদের অন্যতম পছন্দের তিনি। সব মিলিয়ে বিচারে 10-এর মধ্যে 9 পাবেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। দ্বিতীয় স্থানে আসবেন মরিসন। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারও কম যান না। নাটকীয় কণ্ঠস্বরে রহস্যের পরিবেশ তৈরি করেন। থাকে রসিকতাও। দুদলের অধিনায়ককে পরিচয় করিয়ে দেন নিজস্ব কায়দায়। আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছেন মরিসন। শাস্ত্রীর মতো মরিসনও টসের সময় মনোরঞ্জনের দিকটিকে বেশ গুরুত্ব দেন। মরিসনের ক্ষেত্রে পাবেন 10-এর মধ্যে 8। ফিউরো রিপোর্ট, TV7 বাংলা।